তো এবার পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেটের জন্য আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন তার প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব এবং অনলাইনে আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্ট আপনাকে লাগবে সমস্ত কিছু দেখে নেব আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন করার জন্য প্রথমেই কিন্তু আপনাদেরকে গুগলে আসতে হবে। গুগলে আসার পর কিন্তু সার্চ করতে হবে সরকারি যে ওয়েবসাইট, সেটা আমি বলে দিচ্ছি। দেখুন WBPMS লিখে আপনারা সরাসরি সার্চ করবেন গুগলে। সার্চ করার পর প্রথমেই দেখুন একটা আপনাদের সামনে লিঙ্ক আসবে, এই লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করবেন wbpms.in। এখানে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী পেজ কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু খুলে যাবে। খুলে যাওয়ার পর দেখুন একটা অপর দিকে একটা অপশান আছে সিটিজেন কর্নার, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। সিটিজেন কর্নারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী ইন্টারফেস দেখুন খুলে গেছে। ঠিক আছে, এরকম ধরনের কিন্তু আপনাদের সামনে ইন্টারফেস খুলে যাবে। তারপর পেজটাকে কিন্তু আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন একদম নিচে দেখুন একটা টিকমার একটা বক্স দেওয়া আছে, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। টিকমারে আপনারা ক্লিক করার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন কি চাইছে না, এখানে আপনার লাগবে এন্টার মোবাইল নাম্বার। আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অনলাইনে ইনকাম সার্টিফিকেট নেওয়ার জন্য আবেদন করছেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা ইনপুট করবেন। সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন, সাবমিট করবেন। তো চলুন এই প্রসেসটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আপনাদের সামনে কিন্তু পরবর্তী পেজ এই ধরনের চলে আসবে। তারপরে কিন্তু দেখুন এবার কিন্তু এখানে কিন্তু আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো কীভাবে ফিল আপ করবেন দেখুন, প্রথমে কিন্তু ডিস্ট্রিক্ট থাকবে, যেগুলো স্টার মার্ক আছে সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে। ডিস্ট্রিক্ট এখানে কিন্তু আপনারা চুজ করবেন, আপনাদের কোন ডিস্ট্রিক্ট, বীরভূম, বাঁকুড়া যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে ব্লক, এখানে কিন্তু আপনাদের ব্লকের নামটা সিলেক্ট করে নেবেন। তারপরে কি আছে গ্রাম পঞ্চায়েত, আপনাদের গ্রাম পঞ্চায়েতে কী নাম আছে এখানে দেখে দিয়ে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে কী আছে সংসদ, আপনাদের কত নম্বর সংসদ আছে আপনাদের ভিলেজটা সেটা বসিয়ে দেবেন। তারপরে এগুলো স্টার মার্ক দেওয়া নেই, এগুলো ফিল আপ করার দরকার নেই। তারপরে কিন্তু আপনারা সরাসরি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এই জায়গায় চলে আসবেন। তারপরে সিলেক্ট সলিউশন, এই সলিউশনটা কিন্তু আপনারা চুজ করে নেবেন। ঠিক আছে, তারপরে বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন অথবা নেপালি। তো এখানে আপনাদের ভাষাটা কিন্তু চুজ করতে বলছে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি নেপালি ভাষা সিলেক্ট করলে কিন্তু আপনার ইনকাম সার্টিফিকেটটা নেপালি ভাষায় আসবে, বা বেঙ্গলি সিলেক্ট করলে বেঙ্গলি ভাষায় আসবে। আর এখানে কিন্তু আপনাকে বেঙ্গলিতেও ফিল আপ করতে হবে। তো সবথেকে ভালো হয় যে টিক মার্ক না করে সরাসরি কিন্তু ইংলিশে ফিল আপ করাটাই সবথেকে ভালো, কারণ সার্টিফিকেট কিন্তু ইংলিশে সবথেকে ভালো হয়। তো আপনারা এই অংশটা কিছু করার দরকার নেই, সরাসরি কিন্তু আপনারা ইংলিশে ফিল আপ করবেন। তো দেখুন কীভাবে ফিল আপ করতে হবে। তো তার জন্য কিন্তু আপনারা সরাসরি দেখুন এখানে অ্যাপ্লিকেন্ট একটা নাম আছে, অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ যিনি আবেদন করছেন তার নামটা এখানে কিন্তু আপনারা লিখে দেবেন। তারপরে গার্জেন নেম কী আছে তার বাবার নামটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, তারপরে রিলেশন উইথ গার্জেন আপনার কে হয়, যদি আপনি এখানে বাবাকে রাখেন তো সেক্ষেত্রে এখানে আপনার ফাদার লিখে দেবেন। ঠিক আছে, সিলেক্ট করে নেবেন, এখানে কিন্তু অটোমেটিক সব চলে আসবে। তারপরে অ্যাড্রেস, এখানে দেখুন এখানে অ্যাড্রেস আছে, এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, আপনার ভিলেজে কী নাম আছে সেটা বসিয়ে দেবেন। তারপরে দেখুন কী আছে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস কোথায় সেটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে পেজটাতে নিচের দিকে একটু স্ক্রল করবেন। তারপরে দেখুন কি আছে পরবর্তী পুলিশ স্টেশন, আপনাদের পুলিশ স্টেশন কোথায় আছে এই জায়গায় কিন্তু আপনারা ফিল আপ করে দেবেন। তারপরে ভিলেজ, আপনার ভিলেজের নাম কি আছে লিখে দেবেন। পিনকোড, আপনাদের পিনকোড কী আছে আপনার এরিয়া পিনকোডটা বসিয়ে দেবেন। তারপর DOB অর্থাৎ ডেট অফ বার্থ, আপনার জন্মসালটা কত সেটা দেখে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসানোর পর আপনারা আরও পেজটা নিচের দিকে স্ক্রল করবেন, আরও দেখুন ডিটেলস আছে। তারপরে এখানে কী বলছে সার্টিফিকেট টাইপ, আপনি কী ধরনের পঞ্চায়েত থেকে সার্টিফিকেট নিতে পারেন। তো পঞ্চায়েত থেকে বলে রাখি কিন্তু এখন সব কিছু সার্টিফিকেট এখন কিন্তু পঞ্চায়েত থেকে পাওয়া যাচ্ছে। দেখুন কী কী সার্টিফিকেট পাওয়া যাচ্ছে দেখুন, এখানে প্রথমে কিন্তু আপনি এখান থেকে আবেদন করতে পারবেন ক্যারেক্টার সার্টিফিকেট পাবেন, ইনকাম সার্টিফিকেট পাবেন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাবেন, ডিস্টেন্স সার্টিফিকেট পাবেন, কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন, সেম পার্সন সার্টিফিকেট পাবেন, আনমেরিড সার্টিফিকেট পাবেন। অনেকগুলো সার্টিফিকেটের জন্য কিন্তু আপনি অনলাইন থেকে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে ধরুন আমার প্রয়োজন আছে ইনকাম সার্টিফিকেট, তো তার জন্য কিন্তু আপনার ইনকামে কিন্তু টিক মারবেন, ইনকামে টিক মেরে দেবেন। টিক মারার পর দেখুন এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানে কি বসাতে হবে দেখুন
এই জায়গায় কিন্তু অ্যানুয়াল ইনকাম ফ্যামিলি, অর্থাৎ আপনার বছরে কত টাকা ইনকাম সেটা আপনারা বসিয়ে দেবেন। 60,000 হোক 70,000 হোক, যেটা আপনার পক্ষে সম্ভব সেটা বসিয়ে দেবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে 6,000 টাকা মান্থলি হলে 72,000 টাকা অনেকে বেশিরভাগ করে। তারপরে সোর্স অফ ইনকাম, আপনি কি কাজ করেন, ইনকামটা আপনার মানে সোর্স কী ইনকামের। তো ডে লেবার হলে ডে লেবার করবেন, এগ্রিকালচার হলে এগ্রিকালচার করবেন। তারপরে এই জায়গায় আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে দিয়ে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, ইমেল আইডি থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে পেজ নিচের দিকে আসুন আপনারা। এবারে এখানে কিন্তু আপনাদেরকে কতগুলি ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে। কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে দেখুন, এখানে কিন্তু প্রথমে আছে সিলেক্ট ডকুমেন্ট 1। এখানে আপনাদের চুজ করতে হবে। এখানে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অনেক কিছু থাকবে। তো এখান থেকে কিন্তু আপনারা আধার কার্ডটা চুজ করে নেবেন, আধার কার্ড এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ডকুমেন্ট নাম্বার এখানে কিন্তু ডকুমেন্ট আইডি, এখানে আপনাদের আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বসানোর পর এখানে দেখুন আপলোড ডকুমেন্ট, তারপর এখানে কিন্তু আপনাদের আধার কার্ডটা আপনার ফাইলে আপনার আধার কার্ডটা ছবি তুলে রাখবেন, এখানে আপলোড করে দেবেন। সাইজটা কিন্তু 2 MBর মধ্যে আধার কার্ডটা বোথ সাইড, অর্থাৎ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আধার কার্ডটা ছবি তুলে PDF বানিয়ে 2 MBর মধ্যে কিন্তু এখানে আপলোড করে দেবেন। তারপরে আধার কার্ডের মতনই নিচে দেখুন আর একটা ডকুমেন্ট কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। ঠিক আছে, দেখুন তো অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আর একটা ডকুমেন্ট আপনাকে সিলেক্ট ডকুমেন্ট 2, অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্ট শো করবে, আধার, ভোটার, প্যান কার্ড, রেশন কার্ড। সেক্ষেত্রে এখানে আপনারা ভোটার কার্ডটা সিলেক্ট করে নেবেন। তারপরে এই 2 নম্বরে ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন দেখে আপলোড ডকুমেন্ট PDF সাইজ 2 MB। আপনাদের কিন্তু ভোটার কার্ডটা এখানে আপলোড করে দেবেন 2 MB সাইজের মধ্যে এবং বোথ সাইড কিন্তু ছবি তুলে আপলোড করে দেবেন। তারপরে দেখুন GS মেম্বার সার্টিফিকেট অদার্স DOC। তারপর নিচে কি বলছে আর একটা ডকুমেন্টের জন্য, নিচে বলেছে এখানে গ্রাম পঞ্চায়েত যিনি মেম্বার আছেন তার এখানে একটা ডকুমেন্ট, তার ডকুমেন্ট নাম্বার আপলোড করতে হবে। ঠিক আছে, তো যেহেতু এই জায়গাটা দেখবেন, যেহেতু এই জায়গাটা স্টার মার্ক দেওয়া নেই, সেক্ষেত্রে এটা আপনারা না করলেও কোনো অসুবিধা নেই। নিচের দিকে চলে আসুন, এটা কিন্তু করতে হবে আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো, অর্থাৎ যিনি আবেদন করছেন তার কিন্তু একটা পাসপোর্ট সাইজে ফটো তুলে 100 KBর মধ্যে কিন্তু এটা এখানে চুজ ফাইলে কিন্তু আপলোড করতে হবে। এইগুলো আপলোড করে দিলেই কিন্তু আপনার সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট। আর তো একবার আপনারা পুরো চেক করে নেবেন যে আপনার ডকুমেন্টগুলো ঠিক আছে না নেই, সব কিছু একবার নাম টামগুলো একবার দেখে নেবেন, আপনারা সব কিছু চেক করে নেবেন। চেক করার পর এখানে একটা সাবমিট বলে একটা অপশান আছে দেখুন, সাবমিট। এই সাবমিটে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে একদম সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার স্ট্যাটাস কিন্তু শো করবে যে বর্তমানে পেন্ডিং রয়েছে। তো পেন্ডিংটা যখনই 1 থেকে 2 দিনের মধ্যেই প্রধান যখনই পঞ্চায়েত অফিসে এসে যখন দেখবেন যে কোনো একজন ডকুমেন্ট ছেড়েছে, সেটা কিন্তু উনি অ্যাপ্রুভাল যখনই দিয়ে দেবেন ডকুমেন্টগুলো দেখে, তো সঙ্গে সঙ্গে কিন্তু যখনই অ্যাপ্রুভাল দিয়ে দেবেন তখনই কিন্তু আপনি সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নিতে পারবেন এবং যে কোনো অনলাইন সেন্টারে গিয়ে কিন্তু আপনি PDFটা কিন্তু বের করে নিতে পারবেন। তো এই ছিল প্রক্রিয়া। এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনারা অনলাইনে কিন্তু ইনকাম সার্টিফিকেট কিন্তু বের করে নিতে পারবেন। তো আজকের এই ছোট্ট আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।